মেয়ে সন্তান থাকলে মায়ের জন্য আসলেই অনেক ভালো, আর মায়ের দিক দিয়ে অনেক লাকি। কারণ ঘরে বসে নতুন নতুন অনেক ধরনের ডিশই আপনি খেতে পারবেন আপনার সন্তানের হাতের বানানো। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে অনলাইনে ভাইরাল আমপান্না রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। এই রেসিপিটা আমার মেয়ে বানাচ্ছে। তো আমরা রিসোর্টে গিয়েও খেয়েছিলাম, খাওয়ার পরে আমাদের অনেক ভালো লেগেছে। তো সেজন্য আমার মেয়ে বলল সে বানাবে, তা আমি বললাম ঠিক আছে বানাও, দেখি কেমন হয়। তো প্রথমে আমগুলোকে সুন্দর মতো ধুয়ে টুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমগুলো প্রায় পানিটা শুকিয়ে গেছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আস্তে আস্তে একটা চামচের সাহায্যে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে হবে, কারণ গরম গরম এগুলো ছিললে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো ফ্যান নিচে কিছুক্ষণ রাখলে এগুলো আস্তে একটু ঠান্ডা হবে, তখন একটু ছিলতে সুবিধা আর কি। তো সে এগুলো ছিলে নিচ্ছে, ছিলে নিয়ে আস্তে আস্তে আমের পাল্পগুলো বের করে নিবে। চামচের সাহায্য করা যায়, হাত দিয়ে করা যায়, যে যেভাবে পারে নাকি, যার যেভাবে সুবিধা। পরে একটা পাত্রের মধ্যে আমের পাল্পগুলো নিয়ে নিচ্ছে। আপনি চাইলে জগের মধ্যে করতে পারেন, যেখানে সুবিধা হয় আপনার পাতিলের মধ্যে করতে পারেন। তো আমরা মাটির একটা পাত্রে নিয়েছি। তো এটার মধ্যে নানান ধরনের মশলা দিল, লবণ, বিট লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা, চিনি। এটা আসলে সম্পূর্ণ আপনার টেস্ট বাডের উপর নির্ভর করে, আপনি কতটুকু চিনি দিবেন, কতটুকু ঝাল দিবেন, কতটুকু লবণ দিবেন। আপনার যেমন পছন্দ সেভাবে দিয়ে সবগুলো একটু ভালোভাবে মেখে এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিবেন। ঠান্ডা পানি দিয়ে আর একটু ভালোভাবে মিশাতে হবে। আর আম পান্নাটা ঠান্ডা পানি দিয়ে করলেই বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা খাইলে মনে হয় যে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, একটা শান্তি অনুভব হয়। তো ঠান্ডা পানি দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন সেই গ্লাসটা একটু ডেকোরেশন করে নিচ্ছে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর একটু খেতেও ভালো লাগে, মুখের মধ্যে লবণ, চিনি আর এই যে মরিচের এটা লাগে, খেতে ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আম পান্না। কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফিজ।